করিস না, আমাদের দাবি মানতে হবে, দালালি আর করিস না। হেনস্থা ও অশালীন মন্তব্যের প্রতিবাদে শাহজাদপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বিক্ষোভ ও মানববন্ধন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হেনস্থা ও অশালীন মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া শাহজাদপুর উপজেলা শাখার সদস্যরা। আজ সোমবার 11 মে সকাল 10টায় উপজেলা পরিষদ চত্বরে শাহজাদপুর উপজেলা মডেল ফারিয়ার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলমের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুল আলম, কেন্দ্রীয় ফারিয়ার উপদেষ্টা শাহরিয়ার ইমন ও সাদিকুল ইসলাম সোহেল, মডেল ফারিয়ার সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় শাহজাদপুরে কর্মরত প্রায় 3 শতাধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ উপস্থিত ছিল। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এরপর একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো পাড়ায় ফারিয়া কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় বক্তারা সম্প্রতি রিপ্রেজেন্টেটিভদের হেনস্থা ও তাদের বিষয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদ করে বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধি কি কষ্ট আপনারা নিজেরাই জানান। খুব কষ্ট করে আমাদের সকাল 9টায় বের হতে হয় এবং রাত 12টায় 1টা বেজে যায়। আমাদের ডাক্তার ভিজিট, কেমিস্ট ভিজিট, বিভিন্ন ভিজিটে আমাদের সাথে জড়িত। প্রশ্ন হলো যে আসলে ওষুধ কোম্পানির মালিকটা এরা চরম দালাল। আমাদের যে প্রেসক্রিপশন করা সেটা ফটো সেশন করে পাঠাতে হয়, সেটা জরিমানা হয়। আমরা এই কাজগুলো করতে চাই না, আমাদেরকে বারংবার চেষ্টা করার পর আমরা ব্যর্থ হয়েছি। তারপরে আমরা মাননীয় ইউরো মহোদয়কে আমরা দৃষ্টি আকর্ষণ করবো, আমরা এই সমস্ত পথ থেকে বেরিয়ে আসবো এবং আমাদের সঠিক পথে প্রদর্শন করলে আমরা এগিয়ে যেতে পারবো। আর ওষুধ শিল্প বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর। আপনার গার্মেন্টস সেক্টর পরে আমাদের যে সেক্টর সেটা ওষুধ সেক্টর এবং প্রায় আপনার 15,000 কোটি টাকা পার ইয়ারে আমাদের গভর্নমেন্টকে আয় দেয়। ইতিমধ্যে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছে। আপনারা জানেন ওই ঢাকা মেডিকেলে একটি দুষ্ট চক্র বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের কিছু সদস্যকে, কিছু ওষুধ কোম্পানির এমপিও ভাইদেরকে তারা দালাল আখ্যা দিয়ে, ওই দালালের বাচ্চারা যারা দালালি করে 24 ঘন্টা, তারা নিজেদেরকে আড়াল করে এই আমাদের সহজ সরল তারা সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করছে। তারা নিজেরা দালাল হয়ে এই আমাদের নির্ভর ভাইদেরকে দালাল আখ্যা দিয়ে একটি দুষ্ট চক্রের মাধ্যমে ওই শেখ হাসিনার পেতার তারা যারা দীর্ঘ 17 বছর এই বাংলাদেশকে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, সেই কিছু গুপ্ত বাহিনীর লোকজন আমাদের এই নির্ভর রিপ্রেজেন্টেটিভদেরকে দালাল আখ্যা দিয়ে ওই কিছু কুচক্রী পুলিশের হাতে তুলে দিয়েছে। আপনারা জানেন আমরা আজকে এখানে কেন দাঁড়িয়েছি। গত 4 মে ঢাকা মেডিকেল কলেজে একটা দুষ্ট চক্রের অভিযানে দালাল হিসেবে আমাদের ভাইদেরকে আখ্যা দেওয়া হয়েছে। আসলে যারা দালাল বলতে চায় তারা যেন পুরো স্বাস্থ্য সেবাকেই অচল করে দিতে চায়। আপনারা ভালো করে অবগত আছেন, এই বাংলাদেশে যদি দেশীয় কোনো ওষুধ কোম্পানি না থাকতো, সামান্য একটা গ্যাসের ওষুধ আপনাদের 20 টাকা দিয়ে কিনে খেতে হতো। আপনারা ইতিহাস ভুলে যান না, 2019 অথবা 20 সালে বাংলাদেশে যখন ভয়াবহ করোনার কবলে পরিণত হয়েছে, ঠিক যেই মুহূর্তে একজন স্বামী তার ওয়াইফকে ছেড়ে চলে গেছে, একজন বাবা তার ছেলেকে রেখে চলে গেছে, ঠিক ওই সময় আমরা জীবনের মায়া ত্যাগ করে নির্বিচ্ছিন্নভাবে ওই করোনা রোগীর সেবা দিয়েছি ভাইয়েরা। আপনারা আরো জানেন, এই করোনার সেবা দিতে গিয়ে আমাদের অনেক ভাইয়েরা শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে। আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুক। এবং ওই সময়ে যারা ফ্রন্ট লাইনে ছিল, আপনারা জানেন, যারা ডক্টর সমাজের উচ্চ শ্রেণীর লোকজন, তাদেরকে সাপোর্ট সার্ভিস দেওয়ার মতো একটা রিক্সা, একটা ভ্যান, একটা গাড়ি ছিল না। সেইখানে আমরা আমাদের জীবনের মায়া ত্যাগ করে ডক্টরকে ডোর টু ডোর রোগীর কাছে আমরা পৌঁছে দিয়েছি ভাইয়েরা। ঠিক আমরা আজকে প্রশাসনের কাছে একটা দাবি জানাচ্ছি, কোনো অন্যায় অপবাদ নয়, আমরা আমাদের পেশার ন্যায্য অধিকার ফিরে চাই। কোনো অপমান নয়, আমরা ন্যায় বিচার চাই। যদি আজকের পর থেকে কোনো দুষ্ট চক্র কোম্পানির প্রতিনিধির উপর হেনস্থা করার চেষ্টা করে, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা এখন মানববন্ধন করব, এখান থেকে র্যালি করে কাপড়হাটি দিয়ে
এই শহরের ভিতর দিয়ে আবার আমাদের ফাঁড়িয়া অফিসে আসবো। নাকি